কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করতে পারবেন ডাক্তাররা। 1 অক্টোবর বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিলের অনুমতি। সোমবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 23 সেপ্টেম্বর কলকাতার বেশ কিছু এলাকায় 163 ধারা জারি করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কমিশনারের জারি করা সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে ডাক্তারদের ফোরাম ও বাম ছাত্র যুব সংগঠন। পাশাপাশি মিছিলের অনুমোদন চেয়েও আবেদন করে তারা। সোমবার সেই মামলার শুনানি শেষে মিছিলের অনুমতি দেন বিচারপতি। শুনানিতে ডাক্তারদের ফোরাম ও বাম ছাত্র যুব সংগঠনের আইনজীবী সওয়াল করেন, মিছিলের পথে 163 জারি না থাকলে কোনো অসুবিধে নেই। রাজ্য জানতে চাইছে মিছিলে কতজন হাঁটবেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই মিছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেবেন। কতজন মিছিলে যোগ দেবেন তা আগাম বলা কি করে সম্ভব। নগরপাল চাইলে আমরা আলোচনা করতে পারি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, মিছিলে কত মানুষ হাঁটবেন তা না জানালে নিরাপত্তা দিতে রাজ্যের অসুবিধা রয়েছে। আদালতে রাজ্যের সওয়াল, শহরে প্রচুর দুর্গাপুজো হয়, মণ্ডপ ও মিছিলের নিরাপত্তা একসঙ্গে সম্ভব নয়। রাজ্যে এত পুলিশ নেই, মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা দিতে হবে। আলাদা করে মিছিলের নিরাপত্তা দিতে অসুবিধা রয়েছে। আগে উৎসবের দিনে মিছিল দেখা যেত না। কত মানুষের মিছিল না জানলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। মিছিলের নিরাপত্তা দেওয়া নিয়ে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তোলেন বিচারপতি রাজস্বী ভারদ্বাজ। তিনি বলেন, পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। পুজোর সময় প্রতি বছর পুলিশ নিরাপত্তা দেয়। আমি 40-50 বছরে প্রচুর মিছিল দেখেছি। প্রচুর লোক মিটিং মিছিলে রাস্তায় নামে। এবছর পুলিশের অসুবিধা কোথায়? সপ্তমী অষ্টমীতে কত মানুষ রাস্তায় থাকবেন পুলিশ জানে? সুরুচি সংঘে কত মানুষ ঠাকুর দেখবেন ক্লাব কি বলতে পারে? স্বেচ্ছাসেবক দিয়ে অনেক পুজো নিয়ন্ত্রণ করা হয়, এই মিছিলের ক্ষেত্রেও হবে। অসুবিধা কোথায়? আদালতে ফের প্রশ্নের মুখে রাজ্য, তুঙ্গে রাজনৈতিক তরজা। এই ব্যাপারে যদি কেউ যেচে চড় খেতে চায় খাবে। সুপ্রিম কোর্ট তো আগেই বলেছে, শুধু ডাক্তারদের নয়, যে কোনো পিসফুল মুভমেন্টে বাধা দিতে সরকার পারবে না। স্বাভাবিকভাবে রাজ্য সরকার জেনে বুঝে এগুলো করতে যায়। যদি লেগে যায়, ফাটকা খেলতে যায়, এগুলো লেগে যায়। তো এটা পুজো অর্থনীতির সঙ্গে জড়িত, ফলে এই সময়টায় এই 2-4 দিনে তাদের উপর কতখানি ক্ষতি আসতে পারে আমার মনে হয় সেটা মহামান্য আদালতের সেই দিকটাও খতিয়ে দেখা প্রয়োজন ছিল। শুনানি শেষে বিচারপতি মিছিলের অনুমতি দিয়েছেন, তবে বেঁধে দিয়েছেন সময়। বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সেই সঙ্গে মিছিলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে আয়োজকদের। নির্দেশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।